হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে তোমার শনিবার আর আজ হচ্ছে অমাবস্যা, মানে গতকাল শুক্রবার সন্ধেবেলায় অমাবস্যা পড়েছিল। আজ পর্যন্ত থাকবে, আবার শুনছি আজকে নাকি আবার তোমার সূর্যগ্রহণও আছে 2টোর থেকে নাকি 6টা পর্যন্ত। তো যাই হোক, তো চলো এখন চা খাচ্ছি সকালবেলায় চা না খেলে দিনটা শুরু করতে ইচ্ছা করে না। তো এখন বসে বসে অনেকক্ষণ ধরে চা খাই, মানে আমার চা খেতে খেতে প্রায় 1 ঘন্টা লেগে যায়, মানে 1 ঘন্টা নয়, মানে 15 মিনিট লেগে যায় আর কি। কারণ ফেসবুকে মানে পোস্ট করতে হয়, ছবি পোস্ট করতে হয়, তো টুকিটাকি কাজ থাকে। তারপরে সকালে আমি এই চা খাওয়ার সময় ইউটিউবে একটা রিলস ভিডিও ছাড়ি, তো এগুলো করতে করতে 15 মিনিট 1 ঘন্টা কেটে যায়। তারপরে চলো, তো তারপরে ঘড়িটা দেখে দেখছি প্রায় 8টা বাজতে যাচ্ছে। তো এক্ষুনি 8:30টার সময় মেয়েকে পড়াতে চলে আসবে, তো ওই জন্য আবার এগুলোকে আবার রেডি করে রাখা আর কি। বিছানা গোছানো, ঝাড় দেওয়া তো সে সকল কিছুই হয়নি। আগে আমি চা খাই, তারপরে এগুলো আস্তে আস্তে আর কি করি, তো আধ ঘন্টার মধ্যে প্রায় সবই হয়ে যায়। তো চলো, যেমন এগুলো দিয়ে দিলাম, একটা জলের বোতল দেবো আর কি, জলের বোতল। তারপরে মেয়ের তোমার হচ্ছে প্রচণ্ড আবার ঠান্ডা লেগেছে, মানে আমার মেয়ের ঠান্ডা থাকতে এত মানে বেশি না, কি বলবো, ধারণার বাইরে। প্রত্যেক সপ্তাহে একটা করে তোমার কাশি কফের সিরাপ খাচ্ছে। আগের সপ্তাহে খেলো, আবার এই যে সপ্তাহে। তো চলো, এই যে মেয়ের বোতলে 1 বোতল জল দিতে হয় আর কি, কারণ মেয়ে প্রচণ্ড কাশে, গলা শুকিয়ে যায়। এমনিতেও দেওয়া ভালো আর কি, জল চেষ্টা পালে খেতে পারবে, তো ওই জন্য দেওয়া। তো ছোটো বোতলটা জল শেষ হয়ে গিয়েছিল, মেয়েই খেয়েছিল। তোমার রাতের বেলায় জল উঠে উঠে খায়, তো ওই জন্য বড় বোতল থেকে ছোটো বোতলে ঢেলে দিয়ে দিলাম আর কি। তো মেয়ের জন্য একটা বোতল কিনতে হবে, একটা বোতল কিনে আনতে হবে ছোট্ট দেখে। তো এই বোতলে জল খাওয়ানো ঠিক ভালো নয়, মানে আমরা খাই ঠিক আছে, আমরা বড়রা, কিন্তু বাচ্চাদেরকে অন্তত খাওয়ানোটা উচিত নয়। তো ওই জন্য মেয়ের জন্য একটা তোমার বোতল কিনবো ভাবছি, দেখি আজকালের মধ্যেই কিনে নেব, সন্ধ্যেবেলায় যদি বেরোয় আর কি। তো তারপরে এই যে একটা কাপড় দিয়ে দিলাম, কারণ মেয়ের প্রচণ্ড সর্দি কফ হয়েছে আর কি, তো ওই জন্য কাপড়টা দিয়ে দিলাম। আর যে আমার মেয়েকে পড়াতে আসে সে খুবই ভালো, ও মানে ওর আন্টিয়ে তোমার কফ টফ সব পরিষ্কার করতে হয় আর কি। তো তারপরে দেখো, আজকে অমাবস্যা, তোমার হচ্ছে মা বাবা অমাবস্যা করে আর কি, তো তারা আলাদা খাবে, আর আমাদের জন্য মাছের ঝাল করবো আর তোমার ডাল করবো। তো এই যে দেখো, কথা বলতে বলতে মাছের ঝাল করেছি। তো আজকে ঝালটা তোমার সরষে বাটা দিয়েই করেছি। তো আমার মানে এই সরষে বাটার থেকে তেল ঝালটাই মাছের ভালো লাগে, মানে তেল ঝাল বলতে কোনটা শুধু পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে হয়, ওটা খেতেই ভালো লাগে। আর এই যে মেয়ের জন্য 1 পিস তুলে রেখেছি ভাজা খাওয়ার জন্য। তো আজকে বেশ সবগুলো পেটির মাছই ছিল। আর এই যে মা বাবা এই যে এটা খাবে ঘাস চাল, তো মানে যারা আটা খেতে পারো না আর কি উপস্থিত দিনে, তারা এটা খেতে পারো, পুরো ফ্যান ভাতের মতন লাগে, সঙ্গে আলু ভাতা দিলেই তো জাস্ট জমে যায়। তো মারা আজকে এটা খাবে আর আমরা ভাত খাবো। তারপরে দেখো, সন্ধ্যেবেলায় আমরা করেছিলাম মানে চা দিয়ে খাওয়ার জন্য তোমার এই যে গেন্দল পাতার তোমার এই যে সরু চাকরির মতন। তো এর ভিডিও আমার 2টো আছে, অলরেডি আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো আর কি আমার প্রোফাইলে এসে। তো দেখো, তোমাদেরকে সকালে বললাম, আর তোমার ওর বাবা নিয়ে এসছে দুপুরবেলায় জলের বোতলটা, তো কেমন হয়েছে জানাবে। কথা বলা হয়নি। তো এখন বাজছে তোমার 11:04। তো এই যে 11:04 বাজছে। তো আজকে তোমার মশারি খাটাইনি, প্রচণ্ড গরম পড়ে গেছে, সে আগের মতন আবার গরম দিচ্ছে আর কি। আর আজকে তোমার ওই তো সেই গ্যাঁদল পাতা দিয়ে ওরকম একটা মানে সরু চাকলির মতন করেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য আর কি। তো ওগুলো মানে অল্প আছে, আর মানে করেছিলাম অনেকগুলোই, তো চা দিয়ে খাওয়া হয়েছে, কারণ আজকে মা বাবা খাবে না, আজকে ওদের অমাবস্যা মানে উপোস করে, তো ওই জন্য তো আমরা খেয়েছি, আর কটা আছে কালকে চা দিয়ে যদি খাই তো খাবে আর কি। তো আজকে ডিনার বলতে আজকে আমরা ভাগে খেয়ে এসেছি আর কি। ওই যে
সব মেলা আছে, তো মানে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। তো ফাঁকে খাওয়ার বলতে সেরকম কিছু না, ওই ফুচকা খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি, ব্যাস এই খেয়ে পেট ভরে গেছে, আর কিছু খাইনি। আর আমার মেয়েকে তো রুটি খাইয়েছি, আর ও মুড়ি মুড়ি খাচ্ছে। তো আজকে ওই সিম্পল এই, আর কিছু না আর কি। তো আর হচ্ছে আর এসে আর পেটটা আমার ভরে গেছে, আর ওই জন্য কিছু খাইনি। মেয়েকে খাইয়েছি, মেয়েকে আর দেরি করে খাওয়াইছি, প্রায় 10টা বাজছে, 10টা পেরিয়ে গেছে, তখন খাইয়েছি আর কি। কারণ যাই হোক একটা ভালো ফুচকা খেয়েছে আর খেয়েছে, তো ওই জন্য ওকে দেরি করে মানে খাইয়েছি, যাতে মানে দুধ তো তারপরে ফুচকা খেয়েছে। যেহেতু আমি ফুচকা খেলে শুকনো ফুচকাই খাই, আমি কোনোদিন জল ফুচকা খাই না। মানে মেয়েরা বলে জল ফুচকার লোভী, কিন্তু আমাকে জল ফুচকা একদম ভালো লাগে না, একদম মানে জল ফুচকা ভালো লাগে না। আমাকে শুকনো ফুচকা নাহলে দুধ ফুচকা এটাই ভালো লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা।